এখন তো যেহেতু কারবালার ঘটনাটাই হচ্ছে রাজনৈতিক জুলুম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইয়াজিদ জুলুম করেছিল, ইয়াজিদের বাহিনী জুলুম করেছিল কিসের বলে? বলে ক্ষমতার বলে। এবং কি প্রতিহিংসার কারণে? রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কাজেই হযরতে হুসাইনের জীবনে রাজনৈতিক জুলুম যদি কেউ করে, ক্ষমতার কারণে কেউ যদি জুলুম করে, সেখানে আমাদের শিক্ষা আছে না নাই? সেই দিকে ফোকাস করে আমরা আলোচনা করতেছি। যেহেতু বর্তমানে সমাজ ছায়া গেছে এটার দ্বারা, বহু পরিবার নষ্ট হয়ে গেছে এই জুলুমের কারণে। মিথ্যা মামলা দিয়ে জুলুম করে বহু পরিবারের মানুষকে 15 বছর মা থেকে দূরে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? বহু যুবকরা নিরপরাধ হইয়া নিজের সন্তানের সাথে ঈদ করতে পারে না। নিজের বাবার জানাজাও ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়, মিথ্যা মামলা ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় নিজের মায়ের বাবার জানাজা পড়তে হয়েছে। এই ধরনের রাজনৈতিক জুলুম, এই যে জুলুমের কালচার সমাজে চলে উঠছে, আমাদেরকে এই ব্যাপারে স্বাধীনভাবে কথা বলতে দিবেন, তাইলে আপনারাই বাঁচবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমাজের সব শ্রেণীর মানুষ এই রাজনৈতিক জুলুমের শিকার। এটা পুরো বাংলাদেশের কালচার বানায় নেওয়া হয়েছে। রাজনীতির কালচারই হয়ে গেছে যে আমি ক্ষমতা পাইলাম, আমার বিরোধী দলের উপরে জুলুম করলাম। কাজেই কেউ এই কথা মনে করেন না যে আমাদের কথা শুধু বিগত 15 বছরের জন্য। না না না, পশ্চিম কালেও না, খোদার কসম না, আমাদের এই কথা সব সময়ের জন্য। যারা পিছনে জুলুম করেছেন তারা শিক্ষা গ্রহণ করেন, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন আপনারা সতর্ক হন। এই উদ্দেশ্যে আমাদের আলোচনা। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, যেটা বলতেছিলাম যে 1 নাম্বার করণীয় ছিল আমি জালেম হব না, আর 2 নাম্বার গত জুমায় বলেছিলাম যে এই জুলুমের ব্যাপারে শিক্ষা হচ্ছে কেউ যদি জুলুম করে, অন্যায় করে, আপনি মুখ চুপ করে বসে থাকেন না। আপনার সামনে জুলুম হবে, আপনি মুখ চেপে বসে থাকবেন ভয় অথবা স্বার্থের কারণে, এই দুটোটাই বোবা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের শিক্ষা হলো যে না, গত জুমায় হাদিস শোনাইছিলাম যে আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সর্বোত্তম জিহাদ হলো হক কথা বলা, সঠিক কথা বলা, ন্যায়সঙ্গত কথা বলে দেওয়া জালেম বাদশার সামনে। আমার বানানো কথা না, হাদিসের অনুবাদ। যেই হোক, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা স্পষ্ট যে আপনি জুলুমকে জুলুম বলবেন। জুলুমকে কি বলবেন? জুলুম বলবেন। অন্যায়কে অন্যায় বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। এটা শুধু নৈতিক শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা। আর এই শিক্ষাটা এমন শিক্ষা, যে শিক্ষাকে যারা ইসলাম মানে না, যারা বিধর্মী, যারা মানুষ সত্যের উপরে বিশ্বাসী, তারা বলে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। বলে নাউজুবিল্লাহ। আমরা বলি সবার উপরে কে? আল্লাহ। তাইলে যারা আল্লাহ মানে না, শুধু মানুষ সত্যকে মানে, তারাও এই নীতিতে বিশ্বাসী যে আপনি যদি ভালো মানুষ হন তাইলে আপনি ন্যায়কে ন্যায় বলতে হবে, আপনি অন্যায়কে অন্যায় বলতে হবে। এটা আপনার নীতিগত নৈতিক মানুষের বৈশিষ্ট্য। জোরে বলেন ঠিক কিনা? আর যার এই বৈশিষ্ট্য নাই, বোঝা গেল সে সমাজে নেতৃস্থানীয় ব্যক্তি হইতে পারে, সমাজে অনেক টাকা পয়সার মালিক হইতে পারে, অথবা অনেক প্রভাব প্রতিপত্তি হইতে পারে, কিন্তু যদি এই নৈতিকতা তার ভিতরে না থাকে, বোঝা গেল সে দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে, আমরা অনেকেই সতর্ক হই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে সতর্ক। তুমি তোমার ভাই জালেম, তোমার সঙ্গী জালেম, তোমার নেতা জালেম, তোমার দলের লোক জালেম, তোমার পরিবারের লোক জালেম, তোমার বংশের লোক জালেম, তাইলে কি করো? এরে জুলুম থেকে আটকাও। এরে কি করো? জুলুম থেকে আটকাও। এই যে আটকাইলাম, তোমার এই তাকে আটকানো, তাকে নিষেধ করাটাই ইন্না যালিকা নাসরুহু। আল্লাহ রাসূল বলেন এটা তুমি তার দুশমনি করলা না, তুমি তার সাহায্য করলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলতেছেন আপনার ভাই আরেকজনের উপর জুলুম করতেছে, আপনি কি আর আটকাইলেন? ভাইকে বলবো কিরে তুই আমার ভাই হইয়া তুই আমার আটকাস? হ্যাঁ ভাববো শত্রু, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্না যালিকা নাসরুহু, এই যে তুমি যে জুলুম করা থেকে বাঁচাইলা, তুমি তোমার ভাইয়ের সাহায্য করছো। ভাই বুঝে না, সে মূর্খ, সে অন্ধকারে গুনাহের অন্ধকারে নিমজ্জিত, এজন্য ন্যায়টার ন্যায় ভাবে দেখে না।
এখন ন্যায়টাকেও সে কি দেখে? অন্যায় দেখে, কারণ তার বিবেক নষ্ট হয়ে গেছে, তার কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বেশ কিছু মানুষ এবং জিনদের কারণে জাহান্নামকে প্রস্তুত করেছি। এমন কিছু মানুষের জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা ভালো কিছু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা, এদের চক্ষু আছে, চক্ষু দ্বারা তারা ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, কান দ্বারা ভালো কিছু তারা শুনতে পারে না, সহ্য হয় না কিংবা শোনে না। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, এরা শুধু বেশে মানুষ, চোখ আছে, দুইটা হাত আছে, পা আছে, এই হিসাবে মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হইল চতুষ্প জন্তুর মতো, বালহুম আদল, বরঞ্চ তারা চতুষ্প জন্তুর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। দেখতে মানুষ, কিন্তু তার নীতি নৈতিকতা এমন ভাবে শেষ হয়েছে ক্ষমতার লোভে অথবা স্বার্থের লোভে, এখন আর ভালোটা ভালো হিসাবে দেখে না, ন্যায়টা ন্যায় হিসাবে দেখে না। আল্লাহ বলছেন যে মানুষ না, আমার কথা না আল্লাহর কথা। যাই হোক, যেটা বলতেছিলাম, আবু জাহেলেরও দাড়ি ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না। জোরে বলেন ঠিক কিনা? ঈমান ছিল না, ইসলাম ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম, যারা ন্যায়টা বুঝে না, ন্যায়টা দেখে না, ন্যায়টা শুনে না, এরা। পবিত্র মুহররম মাসের শেষ জুমায় আগে আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস উপলক্ষে কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম যে কারবালার ঘটনা থেকে আমাদের বড় শিক্ষণীয় বিষয় হলো হযরতে হুসাইন যেরকম ইয়াজিদের রাজনৈতিক জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আমাদের কারবালার ঘটনা শোনা জানা তখনই সার্থক হবে যখন আমরা যুগে যুগে সব ধরনের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াব। সেই হিসেবে জুলুম, জালেম এবং মাজলুম তথা অত্যাচার, অত্যাচারী এবং অত্যাচারিত নিপীড়িত ব্যক্তি, এদের সাথে একজন ইমানদার মুসলমানের আচরণ কিরকম হবে, জালেমের সাথে কিরকম আচরণ হবে, মাজলুম নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের সাথে একজন মুসলমানের আচরণ কিরকম হবে, এই ব্যাপারে ইসলামে স্পষ্ট দিক নির্দেশনা আছে না নাই? সেখান থেকে গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম এই জুলুম এবং জালেম মাজলুমের ব্যাপারে। ইসলামের নির্দেশনা সমূহ থেকে আমাদের 1 নাম্বার নির্দেশনা হইল যে আমি নিজে কি হব না, জালেম হব না। আমি যদি নিজেকে ইমানদার দাবি করে থাকি তাহলে আমি কখনো জুলুম করব না, চাই সেটা যেই ধরনেরই জুলুম হোক। জুলুমের বহু প্রকার রয়েছে। আমরা বড় বড় জালেমদের, বেশি বড় জালেমদের বিরুদ্ধে কথা বলি না, এই হচ্ছে সমাজের বাস্তবতা। কথা বললেই জেলে যাওয়ার হুমকি, আরো নানান সমস্যা, প্রাণের হুমকি। আবার কিছু জুলুমকে আমরা জুলুম মনে করি না, এরকমও আছে। আবার দেখা যায় যে কিছু মধ্যম পর্যায়ের জুলুম হয়, এটার ব্যাপার আমরা খুব সোচ্চার। এই ব্যাপারে একজন মুসলমান সে কোরআন এবং সুন্নতের উপরে থাকবে। সে ওই যে ক্ষেত্র দেখা, পরিস্থিতি দেখা, নিজের পিঠ বাঁচায়া এরপরে যতটুকু করা যায় এইরকম সুবিধাবাদ জিন্দাবাদ, এর নাম মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? কেন সুবিধাবাদীও হওয়া যাবে না,
আপনি যদি জুলুমের বিরুদ্ধে বলার মন মানসিকতা রাখেন, এই ইমানি গুণ আপনার ভিতরে থাকে, তাহলে সব ধরনের জুলুমের বিরুদ্ধে আপনাকে বলতে হবে। সমাজে প্রত্যেক স্তরের কিছু কিছু মানুষ জালেম। বহু মানুষ ব্যবসা করতে গিয়েও জুলুম করে কি করে না। বহু স্বামীরা স্বামী হিসেবে জালেম স্ত্রীর উপরে, বহু স্ত্রীরা স্ত্রী হিসেবে জালেম স্বামীর উপরে, বহু পরিবারের কর্তা সে কর্তা হিসেবে জালেম পরিবারের সদস্যদের উপরে। আছে না নাই? এখন তো ঘরে ঘরে এই ধরনের জুলুম চলতেছে। স্ত্রীরা অভিযোগ করে যে হুজুর আমার স্বামী এই করে, স্বামীরা অভিযোগ করে যে হুজুর আমার স্ত্রী এই করে। অর্থাৎ স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। একে অন্যের যে শরীরভাবে প্রাপ্য অধিকার, সেই অধিকারটা দেয় না, এটাও বড় জুলুম। জোরে বলেন ঠিক কিনা? আপনি একজনের অধিকার হরণ করেছেন, তার যেটা শরীরভাবে সে বৈধভাবে এটা প্রাপ্য, এটা তার অধিকার, আপনি ক্ষমতার জোরে বা শক্তির জোরে বা জনবলের জোরে অথবা আপনি আল্লাহর অবাধ্য হয়ে আপনি তার অধিকার আদায় করতেছেন, সেটাও জুলুম। কাজে একজন সাধারণ ব্যবসায়ী সে যদি তার অধীনস্থ কর্মচারীদের অধিকার ঠিকমতো আদায় না করে, সেও জালেম। জালেম কি জালেম না? একজন বাড়িওয়ালা সে যদি তার বাড়িতে ভাড়া থাকনেওয়ালা ভাড়াটিয়াদের সাথে সে তার যতটুকু বৈধতার চাইতেও বেশি সে অধিকার খাটায় এবং তাদের অধিকার নষ্ট করে, সেটাও জালেম। এরকম জুলুমের ব্যাখ্যা করলে বহু জুলুমের বহু ক্ষেত্র রয়েছে এবং ইসলামে এই সব ধরনের সাইডের জুলুমের ব্যাপারে স্পষ্ট নীতিমালা এবং বার্তা মুমিনদের জন্য রয়েছে। অথচ আমরা চোখটা বন্ধ করলে দেখব সমাজের সবাই জালেম। এখন তো যেহেতু কারবালার ঘটনাটাই হচ্ছে রাজনৈতিক জুলুম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইয়াজিদ জুলুম করেছিল, ইয়াজিদের বাহিনী জুলুম করেছিল কিসের বলে? বলে ক্ষমতার বলে। এবং কি প্রতিহিংসার কারণে? রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কাজেই হযরতে হুসাইনের জীবনে রাজনৈতিক জুলুম যদি কেউ করে, ক্ষমতার কারণে কেউ যদি জুলুম করে, সেখানে আমাদের শিক্ষা আছে না নাই? সেই দিকে ফোকাস করে আমরা আলোচনা করতেছি। যেহেতু বর্তমানে সমাজ ছায়া গেছে এটার দ্বারা, বহু পরিবার নষ্ট হয়ে গেছে এই জুলুমের কারণে। মিথ্যা মামলা দিয়ে জুলুম করে বহু পরিবারের মানুষকে 15 বছর মা থেকে দূরে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? বহু যুবকরা নিরপরাধ হইয়া নিজের সন্তানের সাথে ঈদ করতে পারে না। নিজের বাবার জানাজাও ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়, মিথ্যা মামলা ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় নিজের মায়ের বাবার জানাজা পড়তে হয়েছে। এই ধরনের রাজনৈতিক জুলুম, এই যে জুলুমের কালচার সমাজে চলে উঠছে, আমাদেরকে এই ব্যাপারে স্বাধীনভাবে কথা বলতে দিবেন, তাইলে আপনারাই বাঁচবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমাজের সব শ্রেণীর মানুষ এই রাজনৈতিক জুলুমের শিকার। এটা পুরো বাংলাদেশের কালচার বানায় নেওয়া হয়েছে, রাজনীতির কালচারই হয়ে গেছে যে আমি ক্ষমতা পাইলাম, আমার বিরোধী দলের উপরে জুলুম করলাম। কাজেই কেউ এই কথা মনে করেন না যে আমাদের কথা শুধু বিগত 15 বছরের জন্য। না না না, পশ্চিম কালেও না, খোদার কসম না, আমাদের এই কথা সব সময়ের জন্য। যারা পিছনে জুলুম করেছেন তারা শিক্ষা গ্রহণ করেন, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন আপনারা সতর্ক হন। এই উদ্দেশ্যে আমাদের আলোচনা। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, যেটা বলতেছিলাম যে 1 নাম্বার করণীয় ছিল আমি জালেম হব না, আর 2 নাম্বার গত জুমায় বলেছিলাম যে এই জুলুমের ব্যাপারে শিক্ষা হচ্ছে কেউ যদি জুলুম করে, অন্যায় করে, আপনি মুখ চুপ করে বসে থাকেন না। আপনার সামনে জুলুম হবে, আপনি মুখ চেপে বসে থাকবেন ভয় অথবা স্বার্থের কারণে? এই দুটোটাই বোবা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের শিক্ষা হলো যে না, গত জুমায় হাদিস শোনাইছিলাম যে আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সর্বোত্তম জিহাদ হলো হক কথা বলা, সঠিক কথা বলা, ন্যায়সঙ্গত কথা বলে দেওয়া জালেম বাদশার সামনে। আমার বানানো কথা না, হাদিসের অনুবাদ। যেই হোক, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা স্পষ্ট
যে আপনি জুলুমকে জুলুম বলবেন, জুলুমকে কি বলবেন? জুলুম বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। এটা শুধু নৈতিক শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা। আর এই শিক্ষাটা এমন শিক্ষা, যে শিক্ষাকে যারা ইসলাম মানে না, যারা বিধর্মী, যারা মানুষ সত্যের উপরে বিশ্বাসী, তারা বলে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, বলে নাউজুবিল্লাহ। আমরা বলি সবার উপরে কে? আল্লাহ। তাইলে যারা আল্লাহ মানে না, শুধু মানুষ সত্যকে মানে, তারাও এই নীতিতে বিশ্বাসী যে আপনি যদি ভালো মানুষ হন, তাইলে আপনি ন্যায়কে ন্যায় বলতে হবে, আপনি অন্যায়কে অন্যায় বলতে হবে। এটা আপনার নীতিগত নৈতিক মানুষের বৈশিষ্ট্য। জোরে বলেন ঠিক কিনা? আর যার এই বৈশিষ্ট্য নাই, বোঝা গেল সে সমাজে নেতৃস্থানীয় ব্যক্তি হইতে পারে, সমাজে অনেক টাকা পয়সার মালিক হইতে পারে, অথবা অনেক প্রভাব প্রতিপত্তি হইতে পারে, কিন্তু যদি এই নৈতিকতা তার ভিতরে না থাকে, বোঝা গেল সে দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে, আমরা অনেকেই সতর্ক হই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে সতর্ক থাকার তৌফিক দান করে। এই জালেম এবং জুলুমের ব্যাপারে ইসলামের তৃতীয় শিক্ষা, সেটা হলো যে আপনার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, আপনার কি আছে? শক্তি আছে যে আপনি চাইলে এই জুলুমকে প্রতিহত করতে পারেন। আপনার এই শক্তি আছে, আপনি বুঝতেছেন যে আপনার সামনে একজন জুলুম করতেছে, আপনি যদি এরকম এলাকার প্রভাবশালী আছেন, ভালো আছেন, আপনি যদি ধমক দেন, এই তুই ওর উপর জুলুম করস কেন, তাইলে সে কি হয়ে যাবে? সাবধান হয়ে যাবে। এতটুকু পাওয়ার আপনার আছে এবং আপনারও আস্থা আছে যে আপনি জুলুম প্রতিরোধ করতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আপনি নিজের হাতে সেই জুলুমকে প্রতিহত করা। এই কথাও সহিহ হাদিসের মধ্যে এসেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নীতি শিখাইতেছেন। আল্লাহর রাসূল বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের কেউ যদি নাকি কোনো অন্যায় কাজ হইতে দেখে, জুলুম অন্যায় কাজ কি? অন্যায় কাজ না। তাহলে এই যে এই অন্যায়ের ভিতরে জুলুমও আছে, সব ধরনের অন্যায়টার ভিতরে নিহিত। আল্লাহ রাসূল বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি নাকি কোনো অন্যায় হতে দেখে, জুলুম অত্যাচার ইত্যাদি নানা ধরনের যত অন্যায় হতে দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা ওই জুলুমকে প্রতিহত করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শিক্ষা যে আপনার ক্ষমতা থাকলে আপনি হাত দ্বারা জুলুমের প্রতিহত করবেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, কয় যদি নাকি সমাজে তার প্রভাব প্রতিপত্তি শক্তি সামর্থ্য এরকম না থাকে যে জুলুম করতেছে, তাকে নিজে গিয়া হাত দ্বারা একা গিয়া প্রতিহত করা সম্ভব না, কয় তাইলে একা তুমি প্রতিহত করতে যাও না, তুমি কমপক্ষে তোমার মুখ দিয়া তাকে তুমি বলো যে ভাই জুলুম করা ভালো না, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। এইরকম কোন নসিহত হেরে করে দাও, জুলুম করেন না, ভালো হয়ে যান, ভালো হইতে কি লাগে না? পয়সা লাগে না। ফাদহাবি লিসানিহি, সেজন্য তার জবান দ্বারা এই জুলুম এবং অন্যায়ের প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বলতেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি নাকি নিজে একা প্রতিহত করতে পারে না, নিজে একা মুখে বলতেও পারে না, তাই ফাবিকলবিহি, তাইলে সে যেন তার অন্তর দ্বারা সেটাকে পরিবর্তন করে। হাদিসের শব্দ ফালিয়ুগাইয়িরহু বিকলবিহি, সেজন্য তার অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বিশাল ব্যাপকতা এনেছেন। তার মধ্যে এক নম্বর হইল অন্তর দ্বারা ঘৃণা করবে। অন্তর দ্বারা পরিবর্তন করবে মানে কি করবে? অন্তর দ্বারা ঘৃণা করবে। আরেকটা হচ্ছে যে অন্তর দ্বারা পরিবর্তন করবে মানে যে একা পারতেছে না, একা বইলা পারতেছে না, তাইলে সে অন্তর দ্বারা এই জালেমকে কিভাবে প্রতিহত করা যায় প্ল্যানিং করবে। এটাও অন্তর দ্বারা কি পরিবর্তন করা, প্ল্যানিং করবে কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে প্রতিহত করা যায়। এই যে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা, এরা এক একজন একা একা সবাই ছিল কি দুর্বল, জোরে বলেন ঠিক কিনা? এদের হাত দ্বারাও জালেমকে প্রতিহত করার শক্তি ছিল না,
এদের মুখ দ্বারা একা বইলেও জালেমকে প্রতিহত করার শক্তি ছিল না, কিন্তু ছাত্ররা প্ল্যানিং করে তারা সারা দেশে একটা সমন্বয় করে এই প্ল্যানিংটা প্রথমে কোথায় আসছে বলে দিলে আসছে। দিলে এটার নাম ফালিউগাইরহু বিকলবিহি, যেন তার অন্তর দ্বারা প্রতিহত করে। এটা ব্যাপকতা বহুল। যে জায়গায় একা সক্ষম ছিল না, এই ছোট্ট ছোট্ট ছাত্ররা যারা সমাজের ওই রকম সম্মানিত ব্যক্তি ছিল না, অনেক সময় ময় মুরব্বীদের কাছে দাম পাইতো না, জোরে বলেন ঠিক কিনা, এরা যখন সমন্বয় করে প্ল্যানিং করে জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, আল্লাহ তাআলা জুলুমের পতন করছেন কি করেন নাই? এজন্য সাবধান হইতে হবে। তাহলে ইসলামের 3 নাম্বার শিক্ষা হচ্ছে যে আপনি সামর্থ্য থাকলে আপনার হাত দ্বারা কি করবেন? বাধা দিবেন। এ ব্যাপারে একটা মজার হাদিস আল্লাহ রাসূল খুব সুন্দর বলেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। ও আমার সাহাবীরা শোনো, তুমি তোমার মুসলিম ভাই যদি সে জালেম হয় তবু তাকে সাহায্য করো, আর তোমার কোনো মুসলিম ভাই অথবা বোন যদি মাজলুম হয় তবু তাকে সাহায্য করো। আল্লাহ রাসূলের কথা কি? উনসুর আখাকা জালিমান, তোমার মুসলিম ভাই জালেম হইলেও সাহায্য করো, আও মাজলুমান, অথবা তোমার মুসলমান ভাই যদি কি হয়? মাজলুম হয়, অর্থাৎ সে অত্যাচারিত হয়, তবুও সাহায্য করো। স্বাভাবিকভাবে প্রশ্ন হয়, আপনাদেরও হবে যে জালেমকে আবার সাহায্য কিভাবে করব? এটা তো মানুষত্বেরই খেলা, নীতি নৈতিকতারই খেলা। এটা তো ইসলামে কোনো বলা লাগবে না, নীতি নৈতিকতাই বলে যে জালেমকে সাহায্য করুন যাব না। সাহায্য করতে হবে কাকে? মাজলুমকে, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন শব্দ এটা, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার কোনো মুসলমান ভাই যদি জালেম হয় তবু তাকে সাহায্য করো, তোমার কোনো মুসলমান ভাই যদি মাজলুম হয় তবু তাকে তুমি সাহায্য করো। সাহাবীরা আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা মাজলুমান, ওগো আল্লাহর নবী, আমার কোনো মুসলমান ভাই যদি অন্য কোনো শক্তিশালী মানুষের দ্বারা মাজলুম হয়, সে যদি অত্যাচারিত হয়, তাইলে ওই অত্যাচারিত মাজলুম অসহায় ব্যক্তিকে সাহায্য করবে, এটা আমাদের বুঝে আসছে। আফারাআইতা ইযা কানা যালিমান, ওগো আল্লাহর নবী, আপনি একটু খেয়াল করে বলেন, আপনি আবার ভুল বললেন কিনা, আপনি একটু খেয়াল করে বলেন। উনসুর আফারাআইতা, একটু ভালো করে বলেন, লক্ষ্য করে বলেন। ইন কানা যালিমান কাইফা আনসুরুহু, যদি নাকি আমার মুসলমান ভাই জালেম হয়, তাইলে আমি আরেক মুসলমান কিভাবে ওই জালেমকে সাহায্য করব? আল্লাহ রাসূল খেয়াল করে কোন জালেমরে সাহায্য কেমনে করবো? আমাদের বিবেকই বলতেছে জালেমরে কি করা যাইব না, সাহায্য করা যাইব না। অথচ এই সমাজের বহু জালেমরা আছে, বিবেকের মাথা খেয়ে জালেমদেরকে সাহায্য করে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীরা বলতেছে, আমাদের বিবেকই বলতেছে, জাহিলি যুগের মানুষ ছিল সাহাবীরা, তারাই বলতেছে কাইফা আনসুরুহু ইযা কানা জালিমান, জালেম হইলে আল্লাহ রাসূল কেমনে সাহায্য করবো? এটা কেমন কথা বললেন? এটা আমাকে একটু খেয়াল করে বুঝায় দেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা তাহজুজুহু আও তামনাউহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুহু। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে খুইলা বলতেছি, ঘটনা হইল তুমি তোমার জালেম ভাইকেও সাহায্য করতে পারবা। কিভাবে? তাহজুজুহু, তুমি তোমার ক্ষমতা থাকলে তুমি তাকে জুলুম থেকে বাধা দিবা, ওয়া তামনাউহু, তাকে নিষেধ করবা। সুবহানাল্লাহ। এই যে তুমি চাইতেও নিকৃষ্ট। এজন্য আপনি যখন আপনার ভাইরে জুলুম থেকে আটকান, তখন আপনার ভাই আপনার শত্রু মনে করে, কারণ তার মস্তিষ্ক তো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন যে ফাইন্না যালিকা নাসরুহু, তুমি যে তোমার ভাইকে জুলুম থেকে আটকাইলা, এটা কি ভাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নাকি রাজনৈতিক নেতার দিকেও যাবে? কথা বলেন, যাবে কি যাবে না? তোমার এলাকার কাউন্সিলর সে যদি জুলুম করে, তুমি বলবা যে ভাই এটা অন্যায় হইতেছে, করেন না, এটা কি ওই ভাইয়ের বিরোধিতা হবে? হ্যাঁ না, ওনাকে সাহায্য করা হইল। আপনার এমপি জুলুম করে, আপনি যদি বলেন যে এমপি সাহেব, আমরা আপনার জন্য খাইটটা একেবারে এই এলাকার সব ভোট আপনার জন্য দিতে রাজি আছি, কিন্তু আপনি এই জুলুমটা করেন না,
এটা কি এমপির বিরোধিতা করলো না এমপির সাহায্য করলো? কার কথা? আমার কথা না হাদিসের কথা? আপনি যদি আপনার সরকারকে, আপনি যেই দল সাপোর্ট করেন, যেই নেতাকে সাপোর্ট করেন, আপনি যদি নেতাকে বলেন যে এটা আমার ইসলামের উপর জুলুম হইতেছে, আপনি এটা করেন না, এই জুলুমের কাজে আপনার পক্ষে আমরা নাই, এটা বইলা কি আপনি ওই নেতার বিরোধিতা করলেন না সাহায্য করলেন? আর এই যে এটা যে সাহায্য, এটা যারা বোঝে না তারা কি মানুষ না অমানুষ? এটা কি আমার কথা না কোরআনের আয়াত থেকে বুঝছেন? কারণ আল্লাহ বলছেন যারা ন্যায়টা বুঝে না, ন্যায়টা দেখে না, ন্যায়টা শুনে না, উলাইকা কালান আম, এরা চতুষ্প জন্তুর মতো, বালহুম আদল, এরা এর চাইতে নিকৃষ্ট। আমরা ইসলামটাকে একটা সীমিত জায়গায় মানতে চাই, এটার ব্যাপকতা বুঝি না। এই যে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের সময় আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। এজন্য কোরআনের এক জায়গায় আল্লাহ বলছে আমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে, আমার কোরআনের মধ্যে এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে আমার রাসূলের জবান দিয়া কোনো কিছু বাদ দেই নাই। একজন মানুষের জীবনের যা আসবে, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার ব্যবসায়িক জীবন, তার রাজনৈতিক জীবন, সে যদি দিক নির্দেশনা নিতে চায়, কোরআনে হাদিসে নির্দেশনা আছে। আর যদি মনে করেন যে আমি দিন বাদ দিয়া রাজনীতি করব, দিন বাদ দিয়া ব্যবসা করব, দিন বাদ দিয়া আমার দল চালাবো, তাইলে তো আপনি পরিপূর্ণ মুসলমানই হইলেন। এই ব্যাপারে আবার ভয়ঙ্কর আয়াত আছে যে যারা কিছু মানে কিছু মানে না। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার মধ্যে সম্ভবত আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু বিশ্বাস করো আর কিছু বিশ্বাস করো না, কিছু মানো কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, যারা নাকি এরকম করে, কিছু মানে কিছু মানে না, এদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনাকর পরিস্থিতি আর পরকালে রয়েছে ভয়ানক শাস্তি। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা আছে কপালে, এক সময় না এক সময় সেই লাঞ্ছনা কপালে আসে, আর পরকালের কঠিন আযাব তো আছেই। এজন্য অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে, হে ঈমানদাররা শোনো, উদুখুলু, তোমরা ঢুইকা যাও, ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। নিজেকে মুসলমান দাবি করবেন, আপনার সব জায়গায় ইসলাম লাগবে, জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, জুলুমের ব্যাপারে আলোচনা চলতেছিল, যে জুলুমের ব্যাপারে ইসলামের আরেকটা শিক্ষা হচ্ছে যে আপনি আটকাবেন, জালেমকেও আটকান। এটা জালেমের বিরোধিতা না, এটা জালেমকে সাহায্য করা। তার কারণ হচ্ছে আপনি যখন আটকায় যদি তার জুলুম থেকে বাঁচাইতে পারেন, তাইলে এ পরকালে জুলুমের শাস্তি থেকে কি পেয়ে গেল? বাচ্চা গেল। নিয়ত ছিল করা, আপনি বাধা দেওয়ার কারণে করতে পারে নাই, আপনি সমর্থন না দেওয়ার কারণে করতে পারে নাই। বর্তমানে রাজনৈতিক নেতারা সমর্থন চায়, বহু মানুষই যে একটা প্রতিষ্ঠান চালায় তারাও কিন্তু সমর্থন চায়, চালায় কি চালায় না? একজন মাদ্রাসার প্রিন্সিপাল নতুন কোন আইন করলে শিক্ষকগুলো বসে যে হুজুররা আমরা এই একটা আইন করতে চাইতেছি, আপনারা কি করেন, আপনি কি করেন, আপনি কি করেন। যখন দেখে যে বেশিরভাগ শিক্ষক কি আছে, পক্ষে আছে, তাহলে চালু করা যায়। কথা বুঝতেছেন? এটা সমর্থন। তাহলে আপনি সমর্থন করার কারণে আপনার নেতা জুলুম করার সাহস পায়, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার এই সমর্থনের কারণে আপনি কি আখেরাতে জবাবদিহি করতে হবে না? না করবেন যে আমরা তো করি নাই হুজুর, আমরা তো কিছু জানি না। আল্লাহর কাছে এটা চলবো? বলেন, আল্লাহর কাছে এগুলো চলে? আল্লাহ তাআলা ইয়ালামু মা ফিস সুদূর, আপনার অন্তরে কি আছে ওইটাও জানে। আপনি কেন মুখ বন্ধ করে বসে ছিলেন, আর আপনি কেন জুলুমের সমর্থন করছেন, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক অন্তরের খবর রাখেন কি রাখেন না? এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জালেম বাদশাকে সহযোগিতা করা যাবে না।
আল্লাহ রসুল এটাও বলে গেছেন কিয়ামতের আগে একটা জমানা আসবে, কিছু দুর্ভাগা হতভাগা মানুষরা কিয়ামতের আগে আইসা জালেম বাদশাদেরকে তাদের জুলুমের কাজে সাহায্য করবে। মুসনাদে আহমদ এই হাদিসটি এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরো একাধিক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। হাদিসটা হলো একাধিক সাহাবী থেকেও হাদিসটা বর্ণিত, কাব ইবনে উজরা থেকে বর্ণিত, নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, আরো একাধিক সাহাবী হাদিসটা বয়ান করেছেন যে আল্লাহ রসুল এই কথা বলেছেন। আল্লাহ রসুল বলতেছেন, আলা ইন্নাহা সাতাকুনু বাদি উমারা, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার পরে আমি যখন নবী দুনিয়া থেকে চলে যাব, কিয়ামতের আগে পৃথিবীতে এমন কিছু বাদশা হবে, আমির হবে, ইয়াজলিমুনা ওয়া ইয়াকযিবুন, যারা বাদশাহী আর আমিরগিরি করতে গিয়া তারা মানুষের উপরে জুলুম করবে, ওয়া ইয়াকযিবুন, এবং মিথ্যা কথা বলবে। রাজনৈতিক নেতারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় কি দেয় না? হ্যাঁ, রাত্রে দিন বানায় কি বানায় না? ইস্যু দিয়া ইস্যু ঢাকে কি ঢাকে না? সব হাদিস আল্লাহ রাসূল বলে গেছেন যে ইয়াজলিমুন, কিছু আমির আসবে যারা জুলুম করবে, ওয়া ইয়াকযিবুন, মিথ্যা বলবে। আল্লাহ রসুল বলতেছেন, ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া মা লাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি। আল্লাহ রসুল বলেন যে নাকি তাদেরকে, ওই জালেম বাদশাদেরকে তাদের জুলুমের কাজে তাকে সমর্থন দিবে, ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম, এবং তার মিথ্যাকে সত্য বলে চালায়া দিবে। এই অপরাজনীতি সমাজে হয় কি হয় না? আমার নেতা যেহেতু বলছে এইটাই সঠিক, এইটা যেমনে ঠেললা মেললা এটা কি করতে হইব? সঠিক করতে হবে। যেহেতু কে বলছে? আমার নেতা বলছে, আমি উমুকের আদর্শে চলি, উনি যেহেতু বলছেন, কাজে এটা মিথ্যা হইলো, এটা সত্য বলতে হইব। কাজে এই নীতিতে আপনি যেই দলই করেন, যারা পিছনে করছেন, যারা সামনে করবেন, এরকম মন মানসিকতা রাখেন। সবার জন্যই হাদিস, শুধু পিছনের জন্য না। আল্লাহ রসুল বলতেছেন, ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম, মিথ্যাকে যারা সমর্থন দিবে, ওয়া মা লাহুম ওয়া আনাহুম আলা যুলমিহিম, আর তাদের জুলুমের কাজে তাদেরকে সাহায্য করবে। আল্লাহ রসুল বলছেন, ফালাইসা মিন্নি ওয়ালা আনা মিনহু, তাইলে ওই মুসলমান, সে মুসলমান হইতে পারে, কিন্তু তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই, আর ওয়ালা আনা মিনহু, আর তার সাথে আমি নবীরও কোনো কি সম্পর্ক নেই। আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আর আমারও তার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুল বলতেছেন যে আপনার লোক কোনো সম্পর্ক নেই। যদি আপনি জালেম বাদশাকে, জালেম শাসককে, জালেম রাজনৈতিক নেতাকে তার জুলুমের কাজে সাহায্য করেন, তার মিথ্যাকে সত্য বলে প্রচার করেন, আল্লাহ রসুল বলছেন, ফালাইসা মিন্নি, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, ওয়ালা আনা মিনহু, আমি নবীরও তার সাথে কি নেই, কোনো সম্পর্ক নাই। সামনে আরো ভয়ানক কথা আল্লাহ রসুল বলতেছেন, ওয়ালাম ইয়ারিদু আলাইয়াল হাউজ, আর এই সমস্ত লোকেরা কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে, হাসরের ময়দানে যখন হাসর কায়েম হয়ে যাবে, সূর্যের তাপ যখন বহু গুণে বেড়ে যাবে, গুনাহের কারণে কারো গাম হবে গলা পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কেউ তার গুনাহের কারণে নিজের ঘামের মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। ওই রকম বিভীষিকাময় হাসরের ময়দানে মানুষ যখন পিপাসার্ত হইয়া পিপাসা নিবারণের জন্য একমাত্র পানি থাকবে হাউজে কাউসার, আল্লাহ রসুলের কাছে যখন পানি পান করার জন্য যাবে, আল্লাহ রসুল বলতেছেন, ওয়ালাম ইয়ারিদু আলাইয়াল হাউজ, যারা জালেম শাসককে জুলুমের পক্ষে সহযোগিতা করবে, সমর্থন দিবে, জালেম বাদশার মিথ্যাকে সত্য বইলা চালায়া দিবে, আল্লাহ রসুল বলেন এদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। আরো ভয়ের বিষয় হইল, কিয়ামতের দিন তারা আমি নবীর কাছে হাসরের ময়দানে হাউজে কাউসার পান করতে আসতে পারবে না, পারবে না। কোন কোন হাদিস থেকে জানা যায় কিছু মানুষ যাওয়া শুরু করবে পানি পান করার জন্য, আর আল্লাহ রসুলও দেখা নিজের উম্মত মনে কইরা যে আমার উম্মতের মতো দেখা যায়, আল্লাহ রসুলও আগ্রহ কইরা পানি হাতে নিয়ে রেডি হয়ে যাবেন, পান করাবে। হঠাৎ করে আল্লাহ রসুল আর তাদের মাঝখানে কি হয়ে যাবে? প্রাচীর হয়ে যাবে। আল্লাহ রসুল আর ওই মানুষদের মাঝে কি হয়ে যাবে? প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে। আল্লাহ রসুল বলবেন, আয় রব্বি আসহাবি, ও আমার আল্লাহ, এরা তো আমার সঙ্গী, আমার উম্মত মনে হয়, এদেরকে কেন আমার কাছে আসতে দেওয়া হইল না?
আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ওগো আমার নবী, এরা আপনার উম্মত হইল, আপনি নবী দুনিয়া থেকে চলে আসার পরে এরা কি কি ঘটাইছে সেটা আপনি জানেন না। এদের কৃতকর্মের কারণে আজকে তারা আপনার উম্মত হওয়া সত্ত্বেও এরা আজকে আপনার হাউজের কাউসারের পানি পান করতে পারবে না। এটা যখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে তখন আল্লাহ রাসূল বলেন সুহতান সুহতান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, তুমি আমার উম্মত হওয়ার যোগ্য না। যে আমি নবী চলে যাওয়ার পরে আমি নবীর নীতিতে পরিবর্তন কইরা দুর্নীতি করছে, চলে যাও চলে যাও, আমি নবীর কাছে পানি পান করার আসার প্রয়োজন নেই। সবগুলো সহিহ হাদিস। এত ভয়ানক পরিস্থিতি। আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ালাম ইউমালিহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, আর যারা জালেম বাদশার কাছেও যাবে না, অথবা কাছে যাবে কিন্তু তার জুলুমের সমর্থন করবে না এবং তার মিথ্যাকে সত্য বলে চালাবে না। তা উত্তম পদ্ধতি হচ্ছে যার ব্যাপারে জানবেন যে জালেম, এর নীতি জুলুমের নীতি, তাহলে এর কাছেই যায় না। আর যদি জানো নিজেকে বাঁচাইতে হলে যখন সে জুলুম করবে ওটার বিরোধিতা করে, অথবা যারা বিরোধিতা করে হ্যাঁ করে বিরোধিতা করতে দেন, হ্যাঁ করে বাধা দিয়েন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। যেটা বলেন ঠিক কিনা? তো যারা কাছেই যায় না বা গেলেও তাদেরকে সাহায্য করে না বা তাদের মিথ্যাকে সত্য বলে চালায় না, আল্লাহ রাসূল বলতেছেন ফাহুয়া মিন্নি, তাহলে এই উম্মত আমার উম্মত, ও আনা মিনহু, আর আমার সম্পর্ক কার সাথে রয়েছে? তার সাথে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারিদু আলাইয়াল হাউজ, আর এরাই আমার হাউজে কাউসারের পানি পান করতে আসে। শিক্ষা আছে না নাই? এই হাদিসটা মুসনাদে আহমদেও আছে। আপনারা জানেন 4 মাযহাবের 4 ইমাম রাজনৈতিক জুলুমের শিকার হয়েছিলেন। ইমাম আবু হানিফাও রাজনৈতিক জুলুমে মারা গেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বলও রাজনৈতিক জুলুমের শিকার হয়েছেন। তখন ভ্রান্ত মুতাজিলা এদের কি ছিল? ক্ষমতা ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর জুলুম করছে, ওনাকে জেলে বসছে। তো জেলের যেই পাহারাদার পুলিশ ছিল, জেলের যেই পাহারাদার পুলিশ ছিল, এই পুলিশ দিনদার ছিল, তার ভিতরে তাকওয়া ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো। তো সে শুনছে যে জালেম বাদশাকে সাহায্য করা সংক্রান্ত একটা হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল জানে, ওনার কিতাবে আছে, উনি পড়ায় ছাত্রদেরকে। তো ওনাকে সামনে বসায়া বলছে যে হজরত, আমরা তো সরকারের আদেশ মাইনা আপনার বন্দি করে রাখছি, তাকে আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। হজরত, আপনি কি জালেমদের ব্যাপারে একটা হাদিস আপনি শোনান, ওই হাদিসটা কি আপনি আমাকে শোনাবেন? অবশ্যই শোনাবো। সাথে সাথে উনি সনদ সহ যে হাদ্দাসানি ফুলা 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 আন কাব ইবনে উজরা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা শোনাইছে। ওই পুলিশ বলতেছে যে আচ্ছা, এই যে এই হাদিসে জালেম বাদশাকে সহযোগিতাকারীদের যার কথা বলা হইলো যে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই, আমরা যারা পুলিশ আছি আমরাও কি জালেমের সাহায্যকারী? কি জিজ্ঞেস করতেছে যে আমরাও কি জালেমের সাহায্যকারী, যেহেতু বাদশার হুকুমে আপনারে বন্দী করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল ইতিহাসের কিতাবে সংরক্ষিত স্বর্ণাক্ষরে লেখা এই কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলেছেন, ওয়া আনতুমুজ জালামা, তোমরা জালেমের সহযোগী না, তোমরা নিজেরাই জালেম, তোমরা নিজেরাই জালেম। কারণ তুমি জানতেছো অন্যায় ভাবে আমাকে আটকানো হয়েছে, তোমার এই চাকরিতে তুমি লাথি মারো, তুমি রিক্সা চালায় খাও, অন্য বহুত হালাল পন্থা আছে তোমার, তুমি অন্যায় যাই নাও যদি অন্যায় কাজে সাহায্য করো, তুমি খালি সহযোগী না, তুমি নিজেও জালেম। জালেমের সহযোগী কারা তাইলে হুজুর? এই হাদিসে জালেমের সহযোগী কারা? ওই জালেমের সহযোগী হইল যারা জালেমের খাবার পাকায় দেয়, যারা জালেমের চুলা চড়াইয়া দেয়, যারা জালেমের আসবাবপত্র আগায়া দেয়। হেরও দরকার ছিল ঘৃণা কইরা, তুই যেহেতু জালেম তোর খাবার আমি পাকামু না, তোর এই চাকরি আমার দরকার নাই, আমি জায়গা। চিন্তা করছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। বললে কোরআন হাদিসের রেফারেন্স আরো বহু কথা বলার আছে, কিন্তু সময় শেষ। আপনারা অনেকেই গরিব দিকে তাকাচ্ছেন, মনে চায় বলতে, ইনশাআল্লাহ আগামী জুমায় যদি সময় পাই আবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আপনারা কি নারাজ হন এই ধরনের কথায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মানার আমল করার তৌফিক দান করেন।